চিন্তা করছি এইটেক ছেড়ে দিব। আসলে আমরা যখন ২০২০ সালে অক্টোবর থেকে এইটেক শুরু করি, মানে পড়ালেখার যাত্রা শুরু হয়, তখন অনলাইনটা ছিল অনেক বেশি মানে সভ্যদের প্ল্যাটফর্ম আর কি, বুঝছো? এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে মানে এর থেকে থাকার মতো অবস্থা নাই, এরকম একটা অবস্থা আর কি, বুঝছো? মানে যারা যোগ্য না তারা এইখানে দেখা যাচ্ছে যে মুখরোচক মানে ক্লিক বেট জিনিসপত্র দিয়ে অডিয়েন্স নিচ্ছে। হ্যাঁ, মানে এখানে কোয়ালিটি দিয়ে যে সে ভালো কিছু করতেছে এমন না। এক ক্লাসেই সব পড়ায় ফেলবে, এক ক্লাসেই সব খাওয়া ফেলবে, এক ক্লাসেই সব করে ফেলবে, এমন সাজেশন আর জীবনে দেখো নেই। তারপর হচ্ছে মানে এমন কোর্স তুমি মরে গেলেও পাবা না, এরকম একটা অবস্থা। ভাই পড়াশোনা কি এত সহজ, এত ইজি বিষয় যে একটা ক্লাস করেও সব পাই যাবে, সব কমন পাই যাবে? মানে এই ধরনের কথাবার্তা দেখে পোলাপানরা কী করতেছে, এইগুলোতে যারা এই ধরনের কথাবার্তা বলতেছে তাদের ভিডিওগুলোই কিন্তু পোলাপানরা দেখতেছে আলটিমেটলি। হ্যাঁ, তো এটাতে দেখা গেল যে যারা অ্যাকচুয়াল আসলে যারা কোয়ালিটি দিচ্ছে তারা কিন্তু কি পাচ্ছে না, যে সেই ফ্লোরটা পাচ্ছে না। দেখা গেলো যে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নেই তারা নাকি বিশ্ববিদ্যালয় কি করে, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করাচ্ছে অনলাইনে আর কি, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়াচ্ছে, যে জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নেই। আচ্ছা, তার কি কোনো অভিজ্ঞতা আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কেমন হয় বা কতটুক কম্পিটিশন হয়, এটা কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা থাকলেও তার অভিজ্ঞতার যে একজন পাবলিকে পড়াশোনা করে তার অভিজ্ঞতার মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য থাকবে, তাই না? সো আরও কত কই মানে সবাই একত্র হয়েছে কি বলতাম, যে টাউট বাটপার সবগুলো একসাথে হয়েছে অনলাইনে, মানে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আর কি। তো চিন্তা করতেছি এটেক প্ল্যাটফর্ম এগুলো আর না করাটাই বেটার হবে। তোমরা কি মনে করো যে এগুলো আসলে না চালানোটাই বেটার? কারণ এখানে তো যারা ভালো কোয়ালিটি দিবে তাদের আসলে কোনো কি থাকবে না, জায়গা থাকবে না। কারণ এখানে তোমাকে এমন কথা বলতে হবে, এমন ওয়ার্ড ইউজ করতে হবে যেগুলো তোমার বিবেকে বাধা দিবে। তো এগুলো তো আসলে করে এই ধরনের কাজ করা তো কোনো কি থাকে না, যে মানে নিজের বিরুদ্ধে গিয়ে মূলত করা, ঠিক আছে? তো এমন একটা বিষয় যে এখনকার স্টুডেন্টদের আসলে এটা টিচারদের যে খারাপ বলছে এমন না, এখনকার স্টুডেন্টগুলো এরকম যে শিক্ষকের পাশাপাশি তারা চায় যে এন্টারটেনার, তারা চায় যে সে শিক্ষক কম টিকটকার বেশি, এমনই তারা চায়, বোঝা নাই? তো যার কারণে আসলে শিক্ষকদেরকেও কী হতে হচ্ছে, বাধ্য হয়ে টিকটক করতে হচ্ছে, টিকটকের মতো কন্টেন্ট দিতে হচ্ছে, নাচতে হচ্ছে, গান গাইতে হচ্ছে। মানে এমন অনেক টিচার দেখছি যারা আসলে আমার অনেক সিনিয়র এবং হচ্ছে যারা অনেক রেসপেক্টফুল টিচার, কিন্তু দেখা গেল যে স্টুডেন্টের কারণে তাকে নাচতে হচ্ছে অনলাইনে এসে। আজব ভাই, আজব এক দুনিয়াতে চলে আসছি, বুঝতেছি না। যখন আমরা ২০২০ সালে শুরু করে আসলে এটা ২০২০ সালে অক্টোবর থেকে পড়ালেখার কার্যক্রম শুরু হয়, আমরা অনলাইনে প্রথমে ভিডিও দেওয়া শুরু করি স্টুডেন্ট থেকে, রেকর্ডেড ভিডিও। সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত অনেক ভিউ, এগুলো এখনও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এখনও ভিডিওগুলো। তো ওই ভিডিওগুলো করার পর আস্তে আস্তে শিক্ষার্থীরা লাইভ ক্লাস নেয়, লাইভ ক্লাস দিয়ে তারপর আমাদের কোর্সগুলো আছে, পেইড কোর্সগুলো আছে। তো আসার পর আস্তে আস্তে পড়ালেখা এই পজিশনে, এই অবস্থায় আসছে আলহামদুলিল্লাহ। তো এখন মানে লাস্ট যে 6 মান্থ বা লাস্ট যে 1 ইয়ার পর্যন্ত যে বিষয়টা আমরা দেখতেছি এর থেকে, সেটা হচ্ছে যাদের কোনো কোয়ালিটি নাই, যাদের কোনো মানে টিচার হওয়ার জন্য কিছু কোয়ালিটি থাকা দরকার, হ্যাঁ? ওইগুলো আমি বলবো না যে নাই, এমন না, মানে ওগুলো আছে কিন্তু ওইটা ওভাবে প্রকাশ পাচ্ছে না। ওটা হচ্ছে টিকটকার যারা আছে তারাই ভালো করতেছে আলটিমেটলি। তো এখন দেখা গেলো যে যারা ভালো পড়াচ্ছে তারা এই সুযোগটা পাচ্ছে না। তো এই আর কি। তো বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে যা বুঝলাম, এর থেকে অভিজ্ঞতা থেকে আর কি, দীর্ঘ ৬ বছর প্রায় অভিজ্ঞতা। তো এটাই বললাম আর কি। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ, যারা অভিজ্ঞ আছেন তারা। সো এটা আর কি। আসলে এখানে খুবই অসুস্থ একটা কি মানে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আমার যেটা মনে হয় আর কি, আমার দৃষ্টিকোণ থেকে। তো এই আর কি। সো বেস্ট অফ লাক, দেখা যাক কী হয়। এখনও তো বুঝতেছি না, তোমরা কি বলো? এরটেক কি ছেড়ে দিব নাকি তোমাদের পড়াবো? এখন তোমাদের পড়াতে হলে তো টিকটকার হইতে হবে কি বলো? টিকটকার হইতে হলে তাহলে এই পড়ায় কোনো লাভ আছে? মানে দেখা গেল যে শিক্ষক কম টিকটকার বেশি হইতে হচ্ছে। তো এটা আর কি। ঠিক আছে, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।